ইতিহাসের সংজ্ঞা। ইতিহাস বলতে বোঝায় অতীতকালে গঠিত মানব সমাজ ও মানব সভ্যতার ক্রমবিকাশ, পরিবর্তন এবং উত্থান পতনের ধারাবাহিক ঘটনাবলীর একটি বিজ্ঞানভিত্তিক ও বিশ্লেষণধর্মী উপস্থাপন। তাহলে ইতিহাস কী? ইতিহাস বলতে বোঝায় অতীতকালে গঠিত মানব সমাজ, অর্থাৎ আগেকার দিনের মানব সমাজ ও মানব সভ্যতার যে ক্রমশ বিকাশ ঘটেছিল, ঠিক আছে, ধীরে ধীরে যে উন্নতি ঘটেছিল, যেভাবে পরিবর্তন এসেছিল এবং কখনো তারা এগিয়েছিল, অর্থাৎ একটা রাজবংশের উত্থান ঘটেছিল বা পতন ঘটেছিল, তার যে ধারাবাহিক অর্থাৎ পরপর ঘটে যাওয়া ঘটনাবলীর একটি বিজ্ঞানভিত্তিক ও বিশ্লেষণধর্মী উপস্থাপন। বিজ্ঞানভিত্তিক কেন? কেননা এখানে কিন্তু অনেক তথ্য প্রমাণ বা আর্কাইভাল রেকর্ডের প্রয়োজন হয় ইতিহাস লিখতে গেলে, আমরা তো জানি সেটা, বা বিভিন্ন বইপত্র পড়তে হয়, অথেন্টিক বই, ঠিক আছে, প্রত্নতাত্ত্বিক উপাদান দেখতে হয়। এই কারণেই কিন্তু বিজ্ঞানভিত্তিক বলা হচ্ছে, কেননা এটা গবেষণামূলক একটা ব্যাপার, ঠিক আছে। এবার দুজন ঐতিহাসিকের সংজ্ঞা আমরা এ প্রসঙ্গে দেখে নিই। দেখুন, E.H. কারের অভিমত। E.H. কার একজন বিখ্যাত ঐতিহাসিক, এডওয়ার্ড হ্যালেট কার। তিনি কি বলেছিলেন ইতিহাস সম্পর্কে? আমরা সবাই জানি সেই বিখ্যাত উক্তি। 20 শতকের প্রখ্যাত ইংরেজ ঐতিহাসিক এডওয়ার্ড হ্যালেট কারের মতে ইতিহাস কোনো স্থির বা চূড়ান্ত বিষয় নয়। তার দৃষ্টিতে ইতিহাস হলো অতীত ও বর্তমানের মধ্যে চলমান, মানে আগে যা হয়ে গেছে আর এখন যা হচ্ছে তার মধ্যে চলমান, অর্থাৎ সবসময় চলছে, অর্থাৎ কোনো আলাদা কেটে কেটে যাওয়া অংশ নয়। হ্যাঁ, এক অবিরাম সংলাপ, ঠিক আছে। অর্থাৎ ইতিহাসের সঙ্গে বর্তমান কিন্তু কথা বলছে, সব সময় কথা হচ্ছে, এমন না যে একবার দুবার হয়ে থেমে গেল, ব্যাপারটা কিন্তু এমন নয়। বোঝা গেল? অবিরাম সংলাপ, যেখানে বর্তমানের আলোকে অতীতকে ব্যাখ্যা ও পুনর্মূল্যায়ন করা হয়। মানে ধরুন বর্তমান দিনে আমরা কোনো সমস্যায় রয়েছি, মানে আর্থিক সমস্যায় রয়েছি বা বেকারত্ব, এটা কেন এখন এরকম রয়েছে, আগেও কি এরকম ছিল, বা এর থেকে সমাধান কি করা যায়, আগেকার মানুষ কীভাবে সমাধান করেছে। বা ধরুন কোনো নদী তার নাব্যতা হারিয়েছে, ঠিক আছে, নদী বুজে গেছে, তো সেই নদীকে কি আবার পুনরুদ্ধার করা সম্ভব? এই জন্য আমরা কী করবো? অতীতের কাছে ফিরে চাইবো, তাই তো? এটাই কিন্তু হয়। বা দেখুন রান্নাবান্না শেখার ক্ষেত্রেও কিন্তু আমরা কী করি? বাড়ির ঠাকুমা, দিদি বা মা কাকিমার কাছে কিন্তু হেল্প নিই, কেননা তাদের এই বিষয়ে অভিজ্ঞতা আছে। তো এটাই কিন্তু ইতিহাস। ইতিহাস বলতে আলাদা কিছু নয়, ঠিক আছে, আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে কিন্তু ইতিহাস জড়িয়ে। তাই সেটাই কিন্তু বলেছে E.H. কার। কী বলেছে? যে অতীত আর বর্তমানের মধ্যে এক অবিরাম সংলাপ, যা কিন্তু সবসময় চলছে, থেমে যাচ্ছে না। থেমে গেলেই কিন্তু মানব সভ্যতারও ধ্বংস। ইতিহাস যখনই থাকবে না, আর এই বিষয়টা কিন্তু অনেকটাই প্রাসঙ্গিক। আপনারা কি বলেন, তাই না? দ্বিতীয় আরেকজন ঐতিহাসিকের মত আমরা দেখে নেব এ প্রসঙ্গে, এডমন্ড বার্কের মতবাদ। এডমন্ড বার্ক ইতিহাসকে একটি নিরবচ্ছিন্ন প্রবহমান ধারার সঙ্গে তুলনা করেছেন, মানে নদীর যেমন প্রবাহ হয় সেরকম আর কি। তার মতে সমাজ ও ইতিহাস কখনো স্থবির থাকে না। বলছে সমাজ কখনো এক জায়গায় কিন্তু থেমে থাকে না, তা সদা প্রবহমান, ঠিক আছে। অতীত, বর্তমান ও ভবিষ্যৎ পরস্পর সংযুক্ত হয়ে এক ধারাবাহিক গতিপথে অগ্রসর হয়। অর্থাৎ তিনি আবার বলছেন অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সবই কিন্তু পরস্পর জুড়ে রয়েছে। তো অনেক ঐতিহাসিক অনেক রকম দৃষ্টিভঙ্গি এনেছেন ইতিহাসের প্রতি। এক একজনের ধারণা ছিল ইতিহাস একটা সরল রেখার মতো এগিয়ে চলে যাচ্ছে, কেউ কেউ মনে করেন চাকার মতো কালগুলো ঘুরে ঘুরে আসছে বারবার, মানে ইতিহাস রিপিট হচ্ছে বা পুনর্মূল্যায়ন হচ্ছে, ঠিক আছে, পুনর্বার ফিরে আসছে। তো এরকম নানা রকম সংজ্ঞা তো রয়েছে। আমরা সংক্ষেপে কিন্তু বিষয়টা আলোচনা করলাম। কেমন লাগলো অবশ্যই মন্তব্য করে জানাবেন। আর যদি এই নোটগুলোর PDF আপনাদের প্রয়োজন হয়, সেটির জন্য কমেন্ট করবেন, আমি ব্যবস্থা করে দেবো। ধন্যবাদ।